নমস্কার, আমি দীপাঞ্জনা। আজকে নিয়ে এসেছি একদম অন্য স্টাইলের একটা চিকেন, যেটা একটু স্পাইসি হলেও খেতে দুর্দান্ত হয়। নাম হলো দেহাতি চিকেন। নিয়ে নিয়েছি চিকেন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, চিনি, ধনেপাতা, তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোটা গোলমরিচ, নুন। এই সাদা প্লেটে যা যা রয়েছে, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা এবং গোটা গোলমরিচ, এটা একটু নুন দিয়ে বেটে নিতে হবে এবং তারপর রান্না শুরু করব। চলুন তাহলে শুরু করা যাক দেহাতি চিকেন। এই যে পেস্টটা একদম তৈরি হয়ে গেছে, এটা দারুণ রঙের থিক পেস্ট তৈরি, একদম কড়াইতে ফাটাফাট যাওয়ার জন্য। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা হালকা ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো শুকনো লঙ্কা। তারপরে আস্তে আস্তে সবগুলো ইনগ্রিডিয়েন্ট পরপর দেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এটা হালকা ভাজা করে নেব। হয়ে গেছে মোটামুটি। এবার দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পুরো পেঁয়াজটা দিয়ে হালকা সোনালি করে ভেজে নেব। কড়াইতে তেল গরম করে তাতে প্রথমে তেজপাতা, তারপর শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম। নিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজবো, তারপরে চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দেওয়ার পর পেঁয়াজের সাথে হালকা করে ভাজা ভাজা করে নিতে লাগলাম চিকেনের টুকরোগুলোকে। এবার এটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, হাই ফ্লেমে রেখেছি কারণ ভাজাটা শুরু হওয়ার জন্য। এরপরে আস্তে আস্তে ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে দেবো এবং তারপর পেস্ট অ্যাড করব। ঢাকা খুলে হালকা নেড়ে দিয়ে এবার করে রাখা মিক্সি যে পেস্টটা করে নিয়েছিলাম মিক্সিতে, সেটা অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম যে মশলাটা আর কি পুরোটা এরকম লাল রঙের। আর এই চিকেনে করতে এটা সুবিধেটা হলো আপনাকে আলাদা করে কড়াইতে কোনো স্পাইসেসই দিতে হবে না। আপনি সব শুদ্ধ একবারে মিক্সিতে গুঁড়িয়ে নিন এবং তারপর সেই পেস্টটা দিয়ে দিন চিকেনের সাথে ভালো করে কষা হয়ে গেলে জল দেবেন আর নুনটা চেক করে নেবেন এবং নামানোর সময় গরম মশলার গুঁড়ো দেবেন। ব্যাস, আপনার দেহাতি চিকেন তৈরি। মশলা দিয়ে ভালো করে কষে নিয়ে তেল বেরিয়ে যাওয়ার পর ওই গরম জল একটু অ্যাড করেছি। দেখছেন কিরম টকবক করে ফুটছে। এবার এটা এইভাবে ফুটতে দেবো এবং ঢাকা দিয়ে দেবো, তাতে চিকেনটাও নরম হয়ে যাবে এবং ঝোলটাও ঘন হয়ে আসবে। হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা জাস্ট আরেকটু ঘন করে বা আরেকটু কমিয়ে নিয়ে নামিয়ে নেব। দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। ব্যাস, তৈরি হয়ে গেছে দেহাতি চিকেন।